পায়, দুঃখ না পায়, দুঃখ না পায়, কষ্ট না পায়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এর বাস্তব এবং কামিল মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়, সে হলো কামিল মুমিন, কামিল মুসলমান, কামিল ওয়াফাদার। ব্রাদারান ইসলাম, মুখ দিয়েও যেন এই রমজান মাসে কাউকে কষ্ট আপনি না দেন, চেষ্টা এটাই করবেন। মিথ্যা কসম খাবে না, ঝুট গীবত করবেন না। হাত আপনাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, হাত দিয়ে কষ্ট দিতে হবে না, পা জুয়ার আড্ডার দিকে নিয়ে যেতে হবে না, তাড়ির ভাট্টির দিকে যেতে হবে না, শরাবের দিকে নিয়ে যেতে হবে না, খারাপ জায়গাতে নিয়ে যেতে হবে না। পা আল্লাহ এর জন্য দিয়েছেন, মসজিদে নিয়ে যান। পা আল্লাহ এর জন্য দিয়েছেন, আল্লাহ ওয়ালাদের মাহফিলে নিয়ে যান। পা আল্লাহ এর জন্য দিয়েছেন, ঈদগাহে নিয়ে যান। পা আল্লাহ এর জন্য দিয়েছেন, রাসূলুল্লাহর ঘর মাদ্রাসার দিকে নিয়ে যান। পা আল্লাহ এই জন্য দিয়েছেন, মাতা পিতার খেদমত করেন। ঠিক কিনা? এই তো আল্লাহ বিশিষ্ট লোকদের রোজা এটাই হয়, বিশিষ্ট লোকদের রোজা। আর একটা রোজা বলি, এখন আপনাদের সম্মুখে আমাদের কালিমিয়া সিরাজিয়া গরিব নওয়াজ মিশনের সেক্রেটারি হুজুরের পারমিশন অনুযায়ী, ওনার অনুমতি অনুযায়ী জনাব সেক্রেটারি হাজী সাহেব আপনাদের সম্মুখে দু তিনটি কথা বলবেন, তারপরে আমি বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে আলোচনা করব। আসুন হাজী সাহেব। আসসালামু আলাইকুম। আপনারা প্রত্যেকে জানেন যে দারিয়াপুরে কালিমিয়া গরিব নওয়াজ মিশন আমাদের চলছে, তার আন্ডারে চিস্তি ইংলিশ মিডিয়াম চলছে। একটা নতুন সুখবর, সেটা আমরা আগামী বছর থেকে মেয়েদের জন্য একটা হাফেজ আলেমের কোর্স আরম্ভ হবে, এবং আমাদের কালিমিয়া গরিব নওয়াজ মিশনে মুফতি কোর্স আরম্ভ হবে। এটা আমাদের পীর কেবলার নির্দেশে হচ্ছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা বুঝে গেছেন, এই আগামী সেশন থেকে মুফতির কোর্স আরম্ভ হবে আমাদের কালিমিয়া সিরাজিয়া গরিব নওয়াজ মিশনে, এবং আমাদের মেয়েদের জন্য, আমাদের মেয়েদের জন্য একটি মহিলা মাদ্রাসা কায়েম করা হয় কালিমিয়া সিরাজিয়া গরিব নওয়াজের শাখা হিসেবে। আর হুজুরের প্রতিনিধিত্বে এই মহিলা মাদ্রাসা কায়েম করা যাবে। উনি চিন্তা ভাবনা করে নিয়েছেন, ইনশাআল্লাহ কিছু না কিছু রেজাল্ট দেখতে পাবেন। আপনাদের কাছে দরখাস্ত এই যে হুজুরের সহযোগিতা আপনারা সকলে মিলে জুলে করবেন, ঠিক কিনা? তো হুজুর যে ডিসিশনটা নিয়েছেন সেটা ভালো না খারাপ একটু বলুন তো? ভালো না? আমাদের মেয়েরা যেন জানুক পাক কি না পাক কি, হালাল কি হারাম কি, স্বামীর মান সম্মান কতটা, শ্বশুর শাশুড়ির মান সম্মান কতটা, বাবা মায়ের মান সম্মান কতটা, কিভাবে আমাদেরকে জীবন কাটতে হবে, কিভাবে বাস্তব হযরতে ফাতেমা জাহরার কানিজ এবং গোলাম দাসী হতে হবে, জেনে এই জিনিসটা জানতে পারে, সুন্নতে রাসূলকে জানতে পারে। যেহেতু অনেক আমাদের মা বোনেরা আছে যে গোসল করার নিয়ম জানে না, সত্য কথা কিনা? ভাইরাও জানে না, মায়েরাও জানে না, কিন্তু ভাইদের বাবাদের মধ্যে অনেক জেনে গেছেন, বাচ্চারা অনেক আলিম তৈরি হয়ে গেছে, কিন্তু মাদের বোনদের মধ্যে এই জিনিসটার অভাব। এই অভাবটা হুজুর অনুভব করেছেন যে না, তাহলে ফায়দাই কি, যে ছেলেরা শিখুক মেয়েরা না শিখুক। খুব সুন্দর কিন্তু এই ব্যবস্থা উনি নিয়েছেন আর চিন্তা ভাবনা করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তার চিন্তা ভাবনাকে পূরণ করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মাহফিলে উনি এলান করালেন হাজী সাহেবকে দিয়ে, সেক্রেটারি সাহেবকে দিয়ে, আর আমি অল্প করে ব্যাখ্যা করলাম। তাহলে আপনাদেরকে সব সময় আমাদের সঙ্গে থাকতে হবে, দ্বীনে ইসলামের সঙ্গে থাকতে হবে। ইসলামের আলো যেন আপনাদের ছেলে পর্যন্ত পৌঁছে, আপনাদের মেয়ে পর্যন্ত পৌঁছে, গোটা বাড়িতে ইসলাম এবং কোরআনের আলো জ্বলতে থাকে।
আচ্ছা, মিশনে যারা ভর্তি করাবেন নিজের মেয়েকে, এই যে ঈদের পর, ঈদের চাঁদ যেটা উঠে ওটাকে শাওয়াল মাস বলে, মানে এপ্রিলের 10 তারিখ পর্যন্তই মনে করেন, এপ্রিলের 10 পর্যন্ত ফর্ম পাওয়া যাবে মিশন থেকে। আপনারা ফর্ম অর্জন করবেন আর নিজের মেয়েদের ভর্তির ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। হুজুর চিন্তা ভাবনা করে নিয়েছেন, আলে নবী আওলাদে আলীর মুখ দিয়ে বেরিয়ে গেছে, অবশ্যই হবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই কথাই তো বুঝাইতে চাইছিলাম। হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমত ওয়া রিদওয়ান আর সাইয়্যিদনা মুরশিদনা মাসরুর আহমদ কালিমি চিশতি আলাইহি রহমাতুল বারী, ইনিও দ্বীনের কাজ করেছিলেন বলে আজকে আমরা ভুলতে পারছি না হাফিজ রিয়াজউদ্দিন কিবলা আলাইহির রহমত, তাই না? ইনি চিনতে পেরেছিলেন, দূরদর্শিতা দেখুন, এমন ভাবে চিনেছিলেন হুজুর সাইয়্যিদনা মুরশিদনা মাসরুর আহমদ কালিমি চিশতি আলাইহি রহমাতুল বারীকে। ইনি দাওয়াত করেছিলেন আমার পীর মুর্শিদ, ঠিক কি না? ইনি দাওয়াত করেছিলেন পীর মুর্শিদকে, দাওয়াত করেছিলেন, এই এলাকাতে নিয়ে এসেছিলেন। কিন্তু মোহাব্বত এবং প্রেম তো দেখুন, প্রেম দেখুন। হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমত ওয়া রিদওয়ান বলছেন, হুজুর দাখিলে সিলসিলা আমি করব না, আপনি করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনের কাজ হওয়া দরকার। উনি যেহেতু কাদরি, আমার হুজুর চিশতি কাদরি সবকিছু, উনি চিন্তা ভাবনা করলেন ইনার হাতে যে মুরিদ হয়ে যাবে, চিশতিও হবে, কাদরিও হবে, সোহরাওয়ার্দিও হবে, নকশবন্দিও হবে। ব্রাদার, কেউ যদি চিশতি হয়, কাদরিকে না মানে, তো বাস্তবে সে আমার নজরে চিশতি না, বাস্তবে সে আমার নজরে চিশতি না। কেউ কাদরি হবে আর চিশতিকে অমান্য করবে, আমার নজরে সে কাদরিও না। কেউ সোহরাওয়ার্দি দাবি করবে, নকশবন্দিকে অস্বীকার করবে, সে আমার নজরে সোহরাওয়ার্দি না। কেউ নকশবন্দি দাবি করে, চিশতিকে না মানে, কাদরিকে না মানে, অমান্য করে, সোহরাওয়ার্দিকে অমান্য করে, তো আমার নজরে সে নকশবন্দিও না। মাযহাব যেমন চারটি হক, সে মতো উলামায়ে কেরামের একমত, ফুকাহাদের একমত, মুহাদ্দিসিনদের একমত, আউলিয়ায়ে কেরামের একমত, চার সিলসিলাই হক। জোরে বলুন সুবহানাল্লাহ। কাদরি ছিলেন হাফিজ রিয়াজউদ্দিন, আমার হুজুর সিলসিলায় চিশতিয়ায় বেশি দিনের কাজ করছিলেন। কিন্তু প্রেমটা দেখুন, ভালোবাসাটা দেখুন। বলছেন হুজুর আপনি এই খিদমত করুন আর নিজের দামানে নেন, আপনি দাখিলে সিলসিলা করুন, আপনি মুরিদ করুন। দেখুন, ये তো হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমত ওয়া রিদওয়ান এবং আমার পীর মুর্শিদের মাঝখানে মোহাব্বত সব সময় হুজুর রিয়াজউদ্দিন আমার পীর মুর্শিদকে এগিয়ে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ উনি ওয়ালি ছিলেন আর জানতে পারতেন যে হুজুর মাসরুর মিয়া ওয়ালি ইবনে ওয়ালি এবং আলে নবী আওলাদে আলীও ছিলেন। জোরে বলুন, ওনার নজর দেখুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ঠিক কি না? আর একটা কথা শুনবেন, হুজুর মুজতাবা মিয়া আলাইহির রহমত ওয়া রিদওয়ান আশরাফি সিলসিলার না হুজুর, হুজুর কাদরি মিয়ার বাবা হুজুর মুজতাবা মিয়া আলাইহির রহমত ওয়া রিদওয়ান আশরাফুল আউলিয়া জিনার খেতাব। হ্যাঁ, আমার শোনা গুরুত্বপূর্ণ লোকদের মুখে শোনা কথা বলছি। আমি এমনিতে শোনা কথা তাড়াতাড়ি বলি না, আমি যেখানে বক্তব্য রাখি হাদিস এবং কোরআন থেকে প্রুফ নিয়ে বলি। কিন্তু এই ভালোবাসাটা কিন্তু ওই এলাকাতে এত চর্চা হয়ে গেছে যে চর্চাটাকেই আমি দলিল মনে করি আর উলামায়ে কেরামও দলিল মনে করে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে চর্চা হিসাবে আমি ওই ঘটনাটা বলি। রিকশা লেগে আছে, তখন আর টোটো আর অটো ছিল না, এত সুবিধা ছিল না। হ্যাঁ, এত সুবিধা ছিল না। রিকশা দাঁড় হয়ে আছে তালতলায়,
হুজুর মুস্তাফা মিয়াও আছেন, আর আমাদের পীর মুর্শিদ হুজুর সৈয়দি মুর্শিদি মাসরুর আহমদ কলিমি চিশতি আলাইহি রাহমাতুল্লাহ বারিও আছেন। দুজনের প্রেম এবং ভালোবাসা দেখুন, দুজনের প্রেম এবং ভালোবাসা দেখুন। হুজুর মাসরুর মিয়া আলাইহি রাহমাত ও রিদওয়ান বলছেন, आप पहले चढ़े। हुजूर मुस्तफा मियां बोलছেন, হুজুর মাসরুর মিয়াকে आप पहले कदम रखें। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন आप पहले चढ़े, উনি বলছেন आप पहले कदम रखें। শেষ পর্যন্ত ফয়সালা হচ্ছে না, কে আগে রিকশাতে চাপবেন, ফয়সালা হচ্ছে না। শেষ পর্যন্ত যখন সময় বেশি হয়ে গেল, তখন দুইজনই একসঙ্গে রিকশাতে কদম রাখলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো মোহাব্বত ছিল বুজরুগানে দিনের মধ্যে। আর আমরা বুজরুগানে দিনকে মানছি যে আমরা নিজেদের মধ্যে মতভেদ করছি। বুজরুগানে দিনের মধ্যে কোনো ইখতিলাফ, কোনো মতভেদ ছিল না, না আছে। মতভেদ যদি থাকে তো আমাদের মতো মানুষের মধ্যে মতভেদ আছে, আমাদের মধ্যে মতভেদ আছে। বুজুর্গানের দিনের মধ্যে কোনো মতভেদ নাই। আমি এই মেসেজ দিতে চাই, আমরা কোনো বুজুর্গকে খারাপ বলিনি, বলবো না। সবকে মান সম্মান দিয়েছি, দিয়ে রাখবো। তবে নিজের পীর ও মুর্শিদকে মাথার তাজ বানিয়ে রাখবো, অন্য সিলসিলার পীর ও মুর্শিদকে চোখের সুরমা বানিয়ে রাখবো। কথা ঠিক না বেঠিক? তাহলে এইভাবেই চলবেন। আর হুজুরও দেখেন পবিত্র রমজান মাসে এত পরিশ্রম দিচ্ছেন, যেন দিনের কাজ হয়, দিনের কাজ হয়। আর হুজুরের নিয়ম দেখুন, সুবহানাল্লাহ। আমি ইনার বক্তব্য এক একটি কথা সোনার পানি দিয়ে কাগজে লিখি না, মাথায় এবং দিলে লিখি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে উরসে পাকে দেখছেন, যখন দস্তরখানা চলে, তা আমি শুনতে পেয়েছি হুজুরের মুখ দিয়ে একবারে সচক্ষে হুজুরের উপস্থিতিতে বলছি, উনি বলছেন, বেটা खिलाने में जो मजा है वो खाने में कहाँ है। खिलाने में जो मजा है वो खाने में कहाँ है। समस्त सायरीन उर्सेर मेहमानगण আগে খাওয়া দাওয়া করে নেন, শেষে হুজুরের দস্তরখানা লাগে, যেটা বেঁচে থাকে সেটাই খান। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদারানে ইসলাম, আর একটু বড় আফসোস এবং দুঃখের বিষয়, কিন্তু ব্যথা দেখুন হুজুরের। হুজুর যে আসছেন এলাকাতে, আর আমাদের যে অভ্যাস, কেউ 10 টাকা দিই, কেউ 5 টাকাও দিই, এরকম দেখেছি আমি আমার নিজের কাছে। কোন ছেলে 5 টাকা হাতে দিল নাজরানা হিসাবে, কেউ 10 টাকা দিল, কেউ 100 টাকা দিল, কেউ 500 টাকা দিল, যার যেটা খুশি সেটা দিল। তো এটা হুজুরের হয়ে গেল কিনা? যেটা নাজরানা হিসেবে দেওয়া যায় হুজুরের হয়ে গেল। আমাকে একদিন বলছেন, আমাকে সম্বোধন করে বলছেন না, কিন্তু আলোচনা করছেন, কে दूसरो लोगों की बात क्या करें, हमको 10 रुपया 20 रुपया 100 रुपया जो मिलता है, हम ये तो जुगाड़ कर रहे हैं ताकि मौलाना लोगों की 1 महीने की तनख्वाह हम कटरा भेज दें। जोरे बोलুন সুবহানাল্লাহ। ये করে করে যদি টাকা আমার কাছে একত্রিত হয়ে যায়, তো 10 জন উলামায়ে কেরামের খাবার ব্যবস্থা হয়ে যাবে, তাদের বেতনের ব্যবস্থা হয়ে যাবে। কেমন ইসলামের ব্যথা বেদনা নিয়ে উনি চলাফেরা করেন, চিন্তা করে দেখুন, চিন্তা করে দেখুন। বেরাদারানি ইসলাম, মাহে রমজান টাইম শেষ, 1টা বেজে গেছে, টাইম শেষ আমার। তাহলে আমি একটা কথা বলি, রোজা কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি গুনাহ থেকে বাঁচো, যেন তুমি গুনাহ থেকে বাঁচো। আর গুনাহ থেকে পূর্ণাঙ্গ ভাবে যদি বেঁচে যাও, তাহলে আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হবে কিনা? আল্লাহ পাক স্বয়ং ইরশাদ করেছেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহর বন্ধুগণ একমাত্র পরহেজগার গণী। পরহেজগার গণী হয় বেরাদারানি ইসলাম। তো এই পবিত্র রমজান মাস রোজা ফরজ করা হয়েছে, আপনার নফস দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু ঈমান আপনার মজবুত হয়ে যাচ্ছে। আপনার নফস সবাই কিন্তু বুরাইর দিকে, গুনাহের দিকে নিয়ে যাবে। কোরআন বলছে, ইন্নান নফসা লাআম্মারাতুন বিসসু,
নাফস মানুষকে সব সময় গুনার হুকুম দেয়, তাই কি তাই না? দুনিয়ার মজা তো চারটি, খানা পিনা সোনা জেমা করা, এই চারটাই লজ্জা, চারটি মজা বেরাদারান ইসলাম। আর এই চারটি জিনিস থেকে নাফসকে বিরত রাখা মানে নাফসকে কাবুতে রাখা। বলে কি করে? কি করে? রোজা কেন ফরজ করা হয়েছে? একটি হিকমত শর্টে বলি, মাওলানা আসমাউল হক চলে এসেছেন, হার দিল আজিজ বক্তা আমাদের স্টেজের, সুবহানাল্লাহ। এই যুবক ছেলেরা তো খুবই পছন্দ করে, মুফতি মুফতি বাদ মাওলানা আসমাউল হলি হবে, এরকম ব্যাপার। তো যাই হোক, আমি বলি রোজা মাশরু কেন হয়েছে? রোজা মাশরু কেন হয়েছে? নফসের কথা যখন চলে আসলো, তো শুনুন একটু কথা বলে দিই। যখন আল্লাহ তাআলা নফসকে তৈরি করেন, সৃষ্টি করেন, তো ইরশাদ করলেন ইয়া আইয়াতুহান নফস আকবিলি ফালাম তাজিব। আল্লাহ তাআলা যখন নফসকে সৃষ্টি করলেন, করে বললেন হে নফস, আমি তোমাকে পয়দা করলাম, তুমি এদিকে এসো। তো নফস উত্তর দিল না। হ্যান্ডটা দেখেন কত হ্যান্ডটা, 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, খালিক ও মালিকে হাকিকি, তার কথা নফস শুনলো না, কোনো উত্তরই দিল না। হ্যান্ডটা কিনা আপনি নিজের ছেলেকে বলেন এদিকে এসো, তো যদি না শুনে তো বলবে এই ছেলেটা হ্যান্ডটা হয়ে গেছে। হ্যাঁ, তো নফস হ্যান্ডটা কথা শুনলো না, আল্লাহ ডাকলো কিন্তু শুনলো না। আবার আল্লাহ পাক ইরশাদ করছেন আকবেলি আকবেলি, আসলো। আসার পরে বলছে আল্লাহ পাক ইরশাদ করছেন আচ্ছা বলো তো মান আনতা ওয়া মান আনা, তুমি কে এবং আমি কে? বলো তো তুমি কে এবং আমি কে? তো নফস বলছে আনা আনা আনতা আনতা, আমি আমি তুমি তুমি। হ্যান্ড থাকিরি কিনা কথাটা? হ্যাঁ, আল্লাহ পাক ইরশাদ করছেন, জিজ্ঞেস করছেন কে নফস বলো, আমি তোমাকে তৈরি করেছি, সৃষ্টি করলাম, আর তোমাকে ডাকলাম, তুমি উত্তর দিলা না। আবার উত্তর দিছো তো এইভাবে দিচ্ছ কি আমি আমি তুমি তুমি, কেউ না। ফাআযাবাহাল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি নারি জাহান্নামা মিআতা সানা। তখন আল্লাহ তাআলা ওই নফসকে 100 বছরের জন্য জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিলেন। এই নফস, তুমি তোমার হ্যান্ডটাগেরি আমি ছুটাচ্ছি, হ্যান্ডটাগেরি ছুটাচ্ছি। কি করে হ্যান্ডটাগেরি? জাহান্নামের আগুনে 100 বছর জ্বলতে থাকো, দাও দাও করছে জাহান্নামের আগুন। ওই জাহান্নামের আগুনে 100 বছর জ্বলতে আছে নফস। ফাখরাজাহা, আল্লাহ পাক আবার 100 বছরের পর ওই নফসকে বের করলেন। জাহান্নাম থেকে বের করার পরে জিজ্ঞেস করছেন ইয়া আইয়াতুহান নফস, এ নফস বলো মান আনতা ওয়া মান আনতা ওয়া মান আনা, তুমি কে আর আমি কে বলো তো? তো বলছে আনা আনা আনতা আনতা। কত বদমাইশ, বলছে আমি আমি তুমি তুমি। 100 বছর লাট জুতা খাওয়ার পরে, এর লাট জুতা নেই, জাহান্নামের আগুনে জ্বলার পরেও বলছে তুমি তুমি আমি আমি। আল্লাহ পাক রাগান্বিত হয়ে আবার আযাবাহাল্লাহু তাবারাক ওয়া তাআলা ফি নারিল জুএ মিআতা সানাতিন। আল্লাহ পাক তখন খিদার আগুনে 100 বছরের জন্য নিক্ষেপ করে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। 100 বছরের জন্য খিদার আগুনে ফেলে দিলেন আল্লাহ পাক। 100 বছর পর বের করলেন। বের করার পরে আবার জিজ্ঞেস করছেন মান আনতা ওয়া মান আনা, এবার নফস বলো তুমি কে আর আমি কে? তখন নফস বলছে যে আনা আব্দুকা দাঈফ ওয়া আনতা রাব্বুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে তুমি আমার রব আর আমি তোমার দুর্বল বান্দা, আমি তোমার কমজোর বান্দা। 100 বছর আগুনে জ্বললো, সোজা হলো না। 100 বছর খিদার আগুনে পড়ে থাকলো, তারপরে সোজা হলো, তারপরে সোজা হলো। তো নফসকে সোজা করার জন্য আল্লাহ পাক রোজা ফরজ করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। এই নফসকে কাবু করার জন্য রোজা ফরজ করেছেন। নফস আপনার মজবুত হবে, গুনার দিকে নিয়ে যাবে।
গুনার দিকে নিয়ে যাবে কিনা? এই জন্য রাসূলের পাক হাদিস পাকে ইরশাদ করেছেন, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। হাদিসে পাক। এই যুবকরা শুনো, তোমাদের ভিতরে যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে বিয়ে করার, যদি বিবির হক আদায় করতে পারো সব দিক দিয়ে, তাহলে বিয়ে করে ফেলো। বিবাহ এমন জিনিস আছে মানুষের নজরকে নিচুতে করে দেয়, লজ্জা স্থানের হেফাজত করে দেয়, করে কিনা? গুনাহ কমে যায়। ওমান লাম ইয়াস্তাতি আলাইহি, আর যে নিজের স্ত্রীর হক আদায় না করতে পারে, ফাআলাইহি বিসাউম ফাইন্না লাহু ওয়াজাউন বিহি, তাহলে তার প্রতি জরুরি সে যেন রোজা রাখে। রোজা রাখে, রোজা রাখলে নফস মরবে, নফস কষ্ট পাবে, গুনাহ কম হবে, তাই না? এবার রোজা ফরজ হওয়ার কারণ বুঝে গেছেন, রোজা ফরজ হওয়ার কারণ বুঝে গেছেন বেরাদারানে ইসলাম। আয়াতে কারিমা পাঠ করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এই জন্য ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। এক মুত্তাকির উরসে হাজির হয়েছেন, এক মুত্তাকি এখানে বসে আছে, উলামায়ে কেরামের নূরানি কাফেলা বসে আছেন। আপনাকে এই শিক্ষা দেওয়ার জন্য গুনাহ থেকে বাঁচো, নিজেদের মধ্যে মুহাব্বত কায়েম করো। কেউ কাউকে ছোট নজরে দেখবে না, যে কোনো সিলসিলার হোক না কেন। কেউ কাউকে খারাপ মনে করবে না, কেউ কারো বিরোধিতা করবে না। রমজান মাসে বিশেষ করে গীবত, নিন্দা, মিথ্যা বলবে না, নচেত রমজান মাসের রোজার নূর শেষ হয়ে যাবে, নূর শেষ হয়ে যাবে। একটা মানুষকে ভালো কখন লাগে? যদি পোশাকে থাকে, লেবাসে থাকে তো ভালো লাগে কিনা? আর ওই মানুষকে যদি উলঙ্গ করে দাও তো মানুষ ওকে দেখে পালাবে, পালাবে কি পালাবে না? একটা লোককে উলঙ্গ করে দাও তো মানুষ তাকে দেখে পালাবে, এর ভিতরে কিছু নেই। তো রোজার নূর হলো গুনাহ থেকে বাঁচা। তো রোজার মধ্যে যদি নুরানিয়ত নিয়ে আসার মন থাকে, তাহলে আমাদের সাহেবে সাজ্জাদাকে ফলো করুন। যে রাস্তা হুজুর হাফিজ রিয়াজউদ্দিন আলাইহির রহমাতুর রিদওয়ান চলেছেন, সে রাস্তাকে ফলো করুন। যে মুহাব্বত এবং মেসেজ হুজুর রিয়াজউদ্দিন এবং হুজুর মাসরুর মিয়া আলাইহির রহমাতুর রিদওয়ান আপনাদেরকে দিয়ে গেছেন, সেই মেসেজটাকে সব সময় মাথায় রেখে থাকুন। আর ওনার কারাম, যে ফাজিল হতে হতে ফাজিলের উপরে এক ক্লাস উপরে মুফতির কোর্স খোলা হবে, এই মেসেজটা যেন সব জায়গায় পৌঁছে যায় ইনশাআল্লাহ। ব্যবস্থার জন্য মিশন কমিটি রেডি। আমার সাহেবে সাজ্জাদা সরপরস্তে আলা সরবরাহে আলা হুজুর সৈয়দ মাসউদ আহমদ কলিমি চিশতি মাদ্দাজিল্লাহুল আলী, উনিও তৈরি হয়ে আছেন। শুধু আপনারা দেন আর খোরাক নিয়ে যান, আপনারা ছেলে দেন আর নিয়ে যান। রুহানি খোরাক নিয়ে যান, জিসমানি খোরাকও পাবেন, রুহানি খোরাকও পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বলে আমি নিজের বক্তব্য ইতি। আপনাদের প্রিয় বক্তা আপনাদের সামনে দেখেন অ্যানাউন্সার সাহেব কি করছেন। তাহলে মুখ কাউকে হবে না, মুখ দিয়ে কাউকে গালিগালাজ দিয়ে মিথ্যা কথা, এই মুখকে এইগুলো জিনিস থেকে বাঁচিয়ে রাখে।